ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, 3 রাকাত বিতরের নামাজ কিভাবে পড়তে হয় আপনি এখনো পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখলেন না। মনে রাখবেন, বিতরের নামাজ কিন্তু পড়া ওয়াজিব। যদি আপনার বিতরের নামাজ সহি শুদ্ধভাবে আপনার না হয় বা ভুল হয়, তাহলে আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। বিতরের নামাজে 3য় রাকাতে দোয়াই কুনুত পড়তে হয়। আপনি যদি দোয়াই কুনুত না জেনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। দোয়াই কুনুতের জায়গায় ছোট্ট একটি দোয়া বলে দেব, ওই দোয়াটি পড়লে আপনার বেতরের নামাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সে দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দেব। আমার অনেক মহিলা মা বোনেরা আমার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন, আর আমার ভাইয়েরাও জানতে চেয়েছেন, হুজুর, আমরা একদম সহজে কিভাবে 3 রাকাত বেতরের নামাজ পড়তে পারবো। তারাবির নামাজের পরে বেতরের নামাজ পড়তে হয়। পবিত্র মাহে রমজানে আমার সকলে তারাবির নামাজ পড়ি, বেতরের নামাজ পড়ি। তারাবির নামাজ পড়া হলো সুন্নত, বেতরের নামাজ পড়া হলো ওয়াজিব। আপনি যদি বেতরের নামাজ আপনার সহি শুদ্ধ না হয়, ভুল হয়, না পড়েন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে 3 রাকাত বেতরের নামাজ প্র্যাকটিক্যালিভাবে পড়িয়ে দেখাবো। ঠিক এইভাবেই আপনার 3 রাকাত বেতরের নামাজ আদায় করবেন। আজ থেকে মনে রাখবেন, এই 3 রাকাত বেতরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব। যদি আপনি কখনো বেতরের নামাজ না পড়তে পারেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই বেতরের নামাজ কোনো কারণে নামাজটি পড়তে না পারলেই বা ভুলে গেলে বা ঘুমিয়ে থাকলেই পরের দিন সকালে সূর্যাস্তের পর তা কাজা পড়া যায়। আল্লাহর কাছে কত বড় ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে এই বেতরের নামাজ। তাই আজকে আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেব কিভাবে বেতরের নামাজ আদায় করবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কতই সময় নষ্ট করেছেন অযথা গল্পগুজব, গান বাজনা, সিনেমা, টিকটক দেখে। একটু সময় ব্যয় করেই এই বেতরের নামাজের ভিডিওটি দেখুন। কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, তারপর বেতরের নামাজে 3য় রাকাতে দোয়াই কুনুত পড়তে হয়। দোয়াই কুনুত যদি না পারেন, দোয়াই কুনুতের জায়গায় ছোট্ট একটি দোয়া পড়লে হয়ে যাবে। সে দোয়াটি কি? বেতরের নামাজে ভুলে দোয়াই কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কি করবেন, সব কিছু বলে দেব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, কারণ অনেকেই 3 রাকাত বেতরের নামাজের মধ্যে ভুল হয়ে যায়। আমি একদম ভেঙ্গে ভেঙ্গে সহজভাবে বুঝিয়ে দেব। তাই অনুরোধ করব, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, শুনুন। ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে। বেতরের নামাজ কোন সময় পড়বেন? বেতরের নামাজ ইশারের নামাজের পরে পড়বেন। আর যদি আপনি ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে তাহাজ্জুদের নামাজের পরেও পড়তে পারেন। ইশারের নামাজের পরে যদি কোনো নফল নামাজ পড়েন, সেই নফল নামাজ পড়বেন। সবার শেষে 3 রাকাত বেতরের নামাজ পড়বেন। প্রথমে আপনি ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ শেষ করবেন। তারাবি নামাজ শেষ করার পরে আপনি 3 রাকাত বেতরের নামাজ পড়বেন। আর রমজান মাসের বাহিরে যখন সেই সময় তারাবি নেই, সেই সময় আপনি প্রথমে 4 রাকাত ফরজ পড়বেন ইশারের, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর 3 রাকাত বেতরের নামাজ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সর্বশেষ নামাজ ছিল বিতরের নামাজ। তিনি তাহাজ্জুদের পরে বিতরের নামাজ পড়তেন। এ বিষয়ে হাদিসে এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস। আপনি যদি রমজান মাসে বিতরের নামাজ পড়েন তাহলে তারাবি নামাজ পড়ে বিতরের নামাজ পড়বেন। শবে কদরের রাতে, শবে বরাতের রাতে বা যে কোনো নফল নামাজ পড়ুন। আগে নফল নামাজ আদায় করবেন, তারপর সবার শেষে বেতরের নামাজ পড়তে হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মেই পড়েছেন। তাই আপনাদেরকে বলবো, শবে কদর, শবে বরাত, তারাবি এসব নামাজ পড়লে সবার শেষে বেতরের নামাজ পড়বেন। আর যদি আপনি নিয়মিত তাহাজ্জুদে নামাজ পড়েন তাহলে ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এরপরে বেতরের নামাজ পড়বেন, এটাই উত্তম। আরও যদি ভোর রাতে উঠতে না পারেন, মনে হয় মিস হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই ইশারের নামাজের পরেই বেতরের নামাজ পড়ে নেবেন। এখন আমি বলে দিচ্ছি বেতরের নামাজের নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। বেতরের নামাজের নিয়ত আপনি বাংলায় খুব সহজে করতে পারবেন। নিয়ত করবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, নিয়ত এভাবে করবেন: আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। এখন বলছি কোন সূরা দিয়ে বেতরের নামাজ পড়বেন। আপনি যে কোনো সূরা দিয়ে বেতরের নামাজ পড়তে পারবেন। বিতরের নামাজ কত রাকাত? বিতরের নামাজ 3 রাকাত। এখন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি 3 রাকাত বেতরের নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিতেছি। প্রথমে আপনি ইশারে 4 রাকাত ফরজ পড়লেন, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন এবং বর্তমান রমজানে তারাবি নামাজ আপনি শেষ করলেন। তারপর 3 রাকাত বেতরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বেতরের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করার শেষে আমিন বলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যে সূরা পারেন সেই সূরাটি পড়বেন। ধরুন আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটি পাঠ করলেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। এখানে রুকু হতে সোজা দাঁড়াবেন, না দাঁড়ালে ওয়াজিব ছুটে যাবে, মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, 5 বার 7 বার পাঠ করা সুন্নত। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। এখানে রুকুতে সোজা হয়ে বসাল ওয়াজিব, মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাবেন। দ্বিতীয় সিজদাতে গিয়ে আপনি আবার সিজদার তাসবিহ পাঠ করবেন 3 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে আপনি আবার আমিন এবং বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা পড়বেন। ধরুন আপনি পাঠ করলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি। তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকু গিয়ে রুকুর তাসবিহ পড়ে আবার সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলে সোজা দাঁড়াবেন। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন 3 বার। আল্লাহু আকবার বলে সোজা বসবেন। আবার দ্বিতীয় সিজদাতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় সিজদাতে আপনি আবার 3 বার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে। তারপর আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ শেষ করে আপনি বসবেন। বসে শুধু এখানে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পরে আপনি আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়বেন। তারপর আপনি অন্য একটি সূরা পড়বেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরা পড়বেন। তারপর সূরা ফাতিহা পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে না গিয়ে দু হাত কান পর্যন্ত উঠাবেন, উঠে আবার হাত বেঁধে নেবেন। তারপর দোয়ায় কুনুত পড়বেন যদি পারেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এখন অনেকেই দোয়ায় কুনুত পারেন না। যদি দোয়ায় কুনুত না পারেন, দোয়া কুনুতের জায়গায় এই দোয়াটি পড়লেও হয়ে যাবে। তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অথবা অন্য যে কোনো ছোট দোয়া পড়া যাবে। বেতরের নামাজে ভুলেই দোয়ায় কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কি করবেন? অনেকে আছে দোয়ায় কুনুত পড়তে ভুলে যায়, রুকুতে চলে যায়। রুকুতে গেলে আপনি রুকু থেকে আবার ফিরে আসে আবার দাঁড়িয়ে দোয়ায় কুনুত পড়বেন না, তাহলে নামাজ আপনার হবে না। এখন ভুলবশত রুকুতে চলে গেছেন, আপনি রুকুর তাসবিহ পড়েন। রুকুর তাসবিহ পড়ে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ান। দাঁড়িয়ে আবার রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হবে, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। রুকুতে গিয়ে মনে হলো দোয়ায় কুনুত তো পড়ি নাই, এরপর রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়ায় কুনুত পড়লে নামাজ হবে না। বরং রুকুতে চলে যাওয়ার পর মনে হলে আর দোয়ায় কুনুতের জন্য ফিরে আসা যাবে না, শুধু শেষ বৈঠকে তাশাহুদ পড়ে সাহু সিজদা দিলেই আপনার নামাজটি হয়ে যাবে। কিন্তু দোয়ায় কুনুত শেখার চেষ্টা করবেন। দোয়ায় কুনুত এটা বেতরের নামাজে পড়া হলো ওয়াজিব। অবশ্যই আমরা সকলেই দোয়ায় কুনুত পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। দোয়ায় কুনুত পড়া শেষ হলে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। তারপর আপনি রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। গিয়ে আপনি সিজদার তাসবিহ পাঠ করবেন 3 বার। আল্লাহু আকবার বলে প্রথম সিজদা থেকে সোজা বসবেন, আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। গিয়ে আপনি সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। শেষ বৈঠক তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়বেন। সব পড়া শেষ হলে ডান পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবেন। তারপর বাম পাশে এইভাবে সালাম ফেরাবেন। এইভাবেই 3 রাকাত বেতরের নামাজ সম্পূর্ণ হবে। মনে রাখবেন, বেতরের নামাজ কিন্তু ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হবে। যদি কোনো কারণে পড়তে না পারেন তাহলে পরে কাজা আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সর্বশেষ নামাজ হিসাবে বেতরের নামাজ আদায় করতেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা কিভাবে এই ওয়াজিব নামাজ অবহেলা করতে পারি? আজ থেকে নিয়ত করি কখনো বেতরের নামাজ ছাড়ব না। যে অবস্থায় থাকি না কেন, ইশারের পরে অথবা তাহাজ্জুদের পরে অবশ্যই 3 রাকাত বেতরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চলছে পবিত্র মাহ রমজান মাস। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনের গুনাহগুলো
আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে পারল না, মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা ধ্বংস হতে চাই না। নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা নেব, ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আপনারা শুধু মন গড়া নামাজ পড়লে হবে না। নামাজ যেরকম ফরজ, নামাজে মাসালা মাসাইলগুলো জানাও ফরজ। এই জন্য নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, আহ শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবিহ পরিমাণ সতর করিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, সুসংবাদে দুঃসংবাদে উত্তর দেওয়া, নাফাক জায়গায় সিজদা করা, কিবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, নামাজে খাওয়া ও পান করা, এইগুলো বিষয়। দেখেন, নামাজে অশুদ্ধ পড়া, আপনাকে নামাজ শুদ্ধ করতে হলে সহি শুদ্ধ হবে, কিরাতগুলো সূরা কিরাতগুলো শিখতে হবে। যেহেতু কোরআন নাজিলে মাস, মাহে রমজান চলছে, আমরা প্রত্যেকেই সহি শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমি একেবারে শুরু থেকে বলে দিতেছি, ইশার 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর এরকম তারাবি নামাজ পড়বেন। এই তারাবি নামাজ সম্পর্কে নবীজির প্রিয় সাহাবী, আদরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাতে তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, কেউ যদি তারাবির নামাজ, ইশারের নামাজ, তারাবির নামাজ, বেতরের নামাজ যদি শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, তাহলে তাহাজ্জুদে পরে পড়বেন, এটা উত্তম ভালো হয়। আর যদি আপনি তাহাজ্জুদের নামাজের সংখ্যায় থাকেন যে আমি পড়তে পারি কিনা, তাহলে তারাবির নামাজ শেষে বেতরের নামাজ পড়বেন। এই নামাজগুলো পড়ে তারপর ঘুমিয়ে যায়, সারা রাত ইবাদত বন্দেগী করা সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমরা এই নামাজ সহি শুদ্ধভাবে শিখব। প্রথমে ঈশার নামাজ 4 রাকাত পড়ব, তারপর সুন্নত 2 রাকাত পড়ব। বিশেষ করে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একাই নামাজগুলো পড়বেন। তারপর বেতরের নামাজ না পড়েই তারাবি নামাজ আপনি পড়বেন। তারপর তারাবি নামাজ শেষ করে বেতরের 3 রাকাত নামাজ পড়বেন। বেতরের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম কারণ নেই। শুধু 3য় রাকাতে আপনি সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়বেন, পড়ে রুকুতে না গিয়ে অতিরিক্ত তাকবীর দিয়ে আবার হাত বাঁধবেন, বা দিয়ে দোয়ায় কুনুত পড়বেন। দোয়ায় কুনুত পড়ে আপনি আবার রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায় মাসুরা পড়ে সালামের মাধ্যমে 3 রাকাত বেতরের নামাজ শেষ করবেন। এখন যদি দোয়ায় কুনুত পড়তে না পারেন, এখানে ছোট যে কোনো দোয়া পড়া যাবে, দোয়ায় মাসুরাও পড়তে পারেন। অথবা যে দোয়াটি পড়লাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিন্তু দোয়ায় কুনুত আপনার শেখার চেষ্টা করতে হবে। দোয়ায় কুনুত পড়া হলো ওয়াজিব। অবশ্যই আমরা দোয়ায় কুনুত শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি দোয়ায় কুনুত সহি শুদ্ধভাবে শিখতে চান, কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে মস্ক করিয়ে একেবারে বাংলা উচ্চারণ দিয়ে আপনাদেরকে দোয়ায় কুনুত শেখার জন্য একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ, এবং আপনারা সহজে দোয়ায় কুনুত শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পবিত্র মাহে রমজানে সঠিক নিয়মে সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। যে নামাজের হিসাব দিতে পারবে সে নাজাত পেয়ে যাবে, তার জন্য বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। এই জন্য আমরা সবাই ইশারের নামাজ, বেতরের নামাজ, তারাবির নামাজ সহি শুদ্ধভাবে শিখে এই নামাজগুলো পড়ব। হয়তোবা এই 3 রাকাত বেতরের নামাজেই আল্লাহ তাআলা এই রহমতের টানে আনবে আমাদের জীবনে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা আজ থেকে অবহেলা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
5 ওয়াক্ত নামাজ ও বেতরের নামাজ সহ রমজানের যাবতীয় আমলগুলো, রমজানের রোজাগুলো, তারাবিগুলো, কোরআন তেলাওয়াতগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে। অনেকেই দ্বিধার মধ্যে রয়েছে যে আমি দোয়ায় কুনুত পারি না, বেতের নামাজ কেমনে পড়ব, বেতের নামাজের সহি নিয়ম কি, অনেকেই প্রশ্ন করেন, শিখতে চান। তারা যেন শিখতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে, অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ।